ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। এবারও সেই শিয়ালদা স্টেশন। ট্রেন থেকে নামতেই অস্ত্র সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম হাসান শেখ, মালদার বাসিন্দা। সরাসরি আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আবির দত্ত এবং হিন্দল দে। আমি প্রথমেই আবিরের কাছে চলে যাব। আবির, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কি কি উদ্ধার হয়েছে এই ব্যক্তির কাছ থেকে? কোথা থেকে সে আসছিল? দেখো, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেই তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক এই জায়গাতেই স্টেশন থেকে বেরিয়ে যখন এই ব্যক্তি আসে, হাসান শেখ তার নাম, মালদার কালিয়াচকের সে বাসিন্দা, তাকে এখান থেকেই যখন গ্রেপ্তার করা হয় তার কাছে যে কালো ব্যাগ ছিল সেই ব্যাগের ভেতরে দেখা যায় যে 4টি 7mm পিস্তল, 2টি ওয়ান শাটার এবং দেখা যাচ্ছে যে 8 রাউন্ড গুলিও রয়েছে। এই যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি হাটেবাজার এক্সপ্রেসে করে আসছিল, বিহার থেকে আসছিল। কিন্তু বিহারে গিয়ে সে আগ্নেয়াস্ত্রগুলো কি নিয়ে এলো, নিয়ে এসে কলকাতায় কারোর কাছে দেওয়ার পরিকল্পনা ছিল, নাকি কোনো না কোনোভাবে বিহার হয়ে এখানে এসে অন্য কোনো ঘটনা ঘটানোর তার পরিকল্পনা ছিল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে বাজেয়াপ্তর প্রক্রিয়া চালানো হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে শিয়ালদা স্টেশনের কাছেই বৈঠকখানা বাজার, সেখানে আগ্নেয়াস্ত্র তৈরির ফ্যাক্টরি, সেখানে এক ব্যক্তির কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। ডাকাতির উদ্দেশ্য ছিল তেমনটাও জানা যাচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্স করেও সেই বিষয়টা জানানো হয় এবং সেখানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল যে ডাকাতির উদ্দেশ্য ছিল। সেখানে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়েছিল সুরেন্দ্রনাথ কলেজের পাশের গলি থেকে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ঠিক শিয়ালদা স্টেশন, ব্যস্ত সময় সকাল 6টা, প্রচুর সংখ্যায় মানুষ, ধীরে ধীরে এই শিয়ালদা স্টেশনের ব্যস্ততা শুরু হয় এবং সেই সময় এত আগ্নেয়াস্ত্র নিয়ে এক ব্যক্তি আসছিল। কি কারণ, কি উদ্দেশ্য তার ছিল সেটা নির্দিষ্ট করে জানার চেষ্টা চালাবেন এসটিএফ, কলকাতা পুলিশের গোয়েন্দারা, এবং তারা ইতিমধ্যে সিজার করে ফেলেছেন দেখা যাচ্ছে এবং যে গালা দিয়ে সেটাকে সিল করার প্রক্রিয়া সেটা তারা চালাচ্ছেন। এবং এই যে ব্যক্তি দেখা যাচ্ছে সেই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে। ব্যাংশাল আদালতে পেশ করা হলে তাকে হেফাজতে যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তার সঙ্গে আর কারা কারা ছিল সেটা নিশ্চিতভাবে জানার চেষ্টা চালাবেন তদন্তকারীরা। একেবারে ইতিমধ্যেই অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, আজ একে আদালতে পেশ করা হবে। তবে এই ঘটনা কিন্তু নতুন নয়। শিয়ালদা স্টেশনের আগেও নভেম্বর মাস এবং জানুয়ারি মাসে সেখানে কিন্তু অস্ত্রসহ একাধিক জনকে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করে। এমনকি বৈঠকখানা বাজার, সেখানেও কিন্তু কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে অস্ত্রসহ অপরাধীরা তারা গ্রেফতার হয়। বিস্তারিত জানাবেন হিন্দল দিয়ে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একেবারে দেখো, আজকের যে ঘটনা সেই ঘটনা কিন্তু নতুন নয়। এর আগেও তুমি জানো যে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ কিন্তু 27শে জানুয়ারি তারা কিন্তু একেবারে বৈঠকখানা বাজারের কাছে, সুরেন্দ্রনাথ কলেজের পাশেই বৈঠকখানা রোড, সেখান থেকে কিন্তু 5 জনকে গ্রেফতার করেছিল যাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। তার আড়াই মাস আগে অর্থাৎ কিনা গত বছরের নভেম্বর মাসের 9 নভেম্বর সেখানেও কিন্তু কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একটা সফলতা পায়। সেখানেও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। অর্থাৎ আজকের ঘটনা, জানুয়ারি মাসের ঘটনা, নভেম্বর মাসের ঘটনা, পরপর যে ঘটনার ঘটে চলেছে এবং যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, তাতে কিন্তু যেটা মনে করা হচ্ছে কলকাতা পুলিশ খতিয়ে দেখছে যে এটাকে অর্থাৎ কিনা কলকাতাকে কি করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং শিয়ালদা দিয়ে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া যায় এবং রেলের মাধ্যমে অর্থাৎ কিনা ট্রেনে করে তারা আসছেন বিভিন্ন জায়গা থেকে এবং সেই ট্রেনে করেই বিভিন্ন জেলাতেও পৌঁছে যাওয়া যায়, তাহলে কি সেটাকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে, নাকি কলকাতার বিভিন্ন জায়গায় এইসব আগ্নেয়াস্ত্র পৌঁছে যাচ্ছে? সমস্ত বিষয়টাই কিন্তু গোয়েন্দারা খতিয়ে দেখছেন। এবং যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে দুষ্কৃতীরা কোনোরকমভাবে আগ্নেয়াস্ত্র মজুত করছে কিনা সেই বিষয়টার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে, কেননা নির্বাচনে যাতে কোনোরকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়েও প্রশাসন তৎপর রয়েছে এবং সেই জায়গাগুলোতেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। গোটা ঘটনায় শিয়ালদায় কিন্তু একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার। শুধু শিয়ালদায় নয়, কিছুদিন আগে বড়বাজার এলাকা থেকে সেখান থেকেও কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার করা ছিল, তাদের কাছ থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এছাড়াও শহরতলিতে আমরা জানি জীবনতলা থেকে, সেখান থেকে আগ্নেয়াস্ত্র হয়, বসিরহাট থেকে আগ্নেয়াস্ত্র হয়। অর্থাৎ কিনা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা একের পর এক চলছে। রাজ্যকে অর্থাৎ কিনা বাংলাকে করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে, না এই রাজ্যেরই বিভিন্ন প্রান্তে সেসব আগ্নেয়াস্ত্র ছড়িয়ে পড়ছে, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। তেমনটাই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর। একেবারে হিন্দল, ধন্যবাদ। আবির, তোমাকেও ধন্যবাদ। রুটটা এবার আপনাদের একবার দেখাই, যেখানে আগ্নেয়াস্ত্র কিন্তু বিহারে তৈরি হয়েছে এমনটাই পুলিশ বলছে। মালদা ব্যক্তি হচ্ছেন মালদার বাসিন্দা।
বিহারের খাগাড়িয়া থেকে প্রথমে সড়ক পথে অস্ত্র এসেছিল মানসিং জেলায়, সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় অস্ত্র আসছিল। আজ ভোর 5:30টার পরে শিয়ালদা স্টেশনে হাটেবাজার এক্সপ্রেস থেকে এই ব্যক্তি নামেন এবং তখনই কিন্তু পুলিশ অস্ত্রসহ একে গ্রেফতার করে। অর্থাৎ একেবারে মালদাই কিন্তু সেই আবারও জায়গা যেখান থেকে কিন্তু এই ব্যক্তি আসছিলেন এবং অস্ত্র যা তার কাছ থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে সেগুলো সবই কিন্তু বিহার থেকে নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিকভাবে অনুমান। বিহারের খাগাড়িয়া থেকে প্রথমে অস্ত্র সড়ক পথে নিয়ে আসা হচ্ছিল এবং সেখানে বিহারের মানসিং জেলায় খাগাড়িয়া থেকে প্রথমে এসে অস্ত্র পৌঁছই হচ্ছে বিহারের মানসিং জেলায়। ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। হাটেবাজারে এক্সপ্রেসে ওঠেন এই ব্যক্তি এবং সেখানে তিনি তারপরে ট্রেন রুট ধরেন যেখানে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় আসছিল অস্ত্র পাচারকারী। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কলকাতায় এসে সে কি এখানেই কাউকে অস্ত্র বিক্রি করার পরিকল্পনা ছিল নাকি এখান থেকে সে অন্য কোথাও যেত? এখন কিন্তু পুলিশ সেটাই জানার চেষ্টা করছেন। একটি ট্রলি ব্যাগ উদ্ধার হয়েছে, কালো রঙের একটা ব্যাগ যেখানে জামা কাপড় রয়েছে এবং তার নিচেই কিন্তু এই আগ্নেয়াস্ত্র গুলি সেগুলো লুকিয়ে নিয়ে আসছিল এই ব্যক্তি, এমনটাই খবর। ধৃতের নাম হাসান শেখ, তিনি মালদার বাসিন্দা। 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, 8 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এর কাছ থেকে। এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে শিয়ালদা স্টেশনে একেবারে বৈঠকখানা বাজার এলাকা, সেখানে 9 নভেম্বর এই ঘটনা একই ধরনের ঘটে। ঝাড়খণ্ডের দুষ্কৃতী গ্রেফতার হয় কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে অস্ত্রসহ। এরপর 27শে জানুয়ারির ঘটনা, সেই শিয়ালদা স্টেশন, সেখানে কিন্তু বৈঠকখানা রোড, সেখানে একেবারে ডাকাতির ছক ছিল প্রাথমিকভাবে, পুলিশ এমনটাই মনে করেছিল এবং তারপর জানা যায় একেবারে পরিকল্পনা মাফিক এরা এসেছিল। যাদের গ্রেফতার করা হয় তারা উত্তরপ্রদেশ থেকে এসেছিল। 5 জনকে পুলিশ গ্রেফতার করে।